আসসালামু আলাইকুম। অনেক সময় কাজের প্রয়োজনে টেলিফোনে অথবা সামনাসামনি আমাদের কিন্তু অন্য আরেকজন ব্যক্তির নামের শেষ অংশ বা লাস্ট নেম জানা লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে লাস্ট নেম আমাদের জানা থাকলেও আমরা সেই নামটা কিভাবে বানান করতে হয় সেটা জানি না। সো কিভাবে বানান করব সেটা জিজ্ঞেস করতে হয়। সো আপনারা যদি এরকম কোনো পরিস্থিতিতে থেকে থাকেন তাহলে আপনারা অন্য আরেকজন ব্যক্তিকে কিভাবে তাদের নামের বানান স্পেল করে বা বানান করে আপনাদের বলতে হবে এটা জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। এবার আমরা শিখব কিভাবে আমরা অন্য আরেকজন ব্যক্তিকে তার নাম বানান করতে বলতে পারি। একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হাউ ডু ইউ স্পেল ইয়োর লাস্ট নেম প্লিজ? এর মানে হলো আপনার নামের যেই শেষ অংশটা আছে সেটা আপনি বানান কিভাবে করেন। হাউ ডু ইউ স্পেল ইয়োর লাস্ট নেম প্লিজ? এরপরে মনে করেন আপনি সে ওভারঅল তার পুরো নামটা কিভাবে বানান করে সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছেন। নামের শুরুর অংশ বা শেষের অংশ না, পুরো নামটাই সে কিভাবে বানান করে সেটা জিজ্ঞেস করতে চাচ্ছেন। সেটা আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন? ক্যান ইউ স্পেল ইয়োর নেম ফর মি প্লিজ? ক্যান ইউ স্পেল ইয়োর নেম ফর মি প্লিজ? এর মানে হচ্ছে আপনি কি আমার জন্য আপনার পুরো নামটা একটু বানান করে দিতে পারবেন? ক্যান ইউ স্পেল ইয়োর নেম ফর মি প্লিজ? এরপরে মনে করেন আপনি অন্য আরেকজন ব্যক্তিকে বলতে চাচ্ছেন যে সে তার নামের শেষ অংশটা কিভাবে বানান করে সেটা আপনাকে বলতে। হাউ ডু ইউ স্পেল ইয়োর সারনেম প্লিজ? হাউ ডু ইউ স্পেল ইয়োর সারনেম প্লিজ মানে হচ্ছে আপনি আপনার নামের শেষ অংশটা কিভাবে বানান করেন এটা আমাকে একটু বলুন। হাউ ডু ইউ স্পেল ইয়োর সারনেম প্লিজ? মনে রাখতে হবে সারনেম মানে হচ্ছে আমরা যেই নামটা আমাদের পরিবার থেকে পাই নামের শেষ অংশ সেই অংশটাকে বোঝায়। যেমন চৌধুরী, রহমান, হোসেন এই ধরনের নামগুলো কিন্তু সাধারণত সারনেমে বসে। চলুন আমরা একসাথে এই যে আমরা নামের শেষ অংশটার বানান জানতে চাচ্ছি কারো থেকে, এটা কিভাবে বলতে হয় ইংলিশে সেটা একসাথে প্র্যাকটিস করে ফেলি। ক্যান ইউ স্পেল your last name for me please? Can you spell your last name for me please? এর মানে হচ্ছে আমার জন্য কি প্লিজ তুমি তোমার নামের যেই লাস্ট নেমটা আছে বা শেষের অংশটুকু আছে সেটা একটু বানান করে দেবে। Can you spell your last name for me please?